আসসালামু আলাইকুম, দিস ইজ নাদিম ফ্রম ক্রিস্টাল এডুকেশন। আজকে আমরা ভিডিওতে আসছি আমাদের আরেকজন সফল অ্যাপ্লিকেন্টকে নিয়ে। সো বরাবরই আমরা সফল অ্যাপ্লিকেন্টের গল্পগুলো বলে থাকি বা স্টোরিগুলো শেয়ার করে থাকি, তাদের জার্নিটা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে জার্নিটা কমপ্লিট হয়েছে এবং এই জার্নিতে কোনো হ্যাসেল ছিল কিনা। সো অনেস্ট রিভিউ নেওয়ার ট্রাই করি। তো বরাবর নেয় আজকেও আমাদের সাথে আছে সুমন ভাই। তো সুমন ভাই রিসেন্টলি সাউথ কোরিয়ার সোউলে একটা খুব ভালো ইউনিভার্সিটি, প্রায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং 519 আনবিলিভেবল একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে উনি ওনার ভিসাটা পেয়েছে। তো আমরা প্রথমে সুমন ভাই থেকে ওনার পরিচয়টা জানবো। আমার নাম মোহাম্মদ সুমন খান, নরসিংদী থেকে। ক্রিস্টাল এডুকেশন সম্পর্কে আসলে আমার এক বান্ধবীর কাছ থেকে জানা, এবং আমি আসলে আরো অন্য এজেন্সির সাথে কম্পেয়ার করলাম, যে আমার কাছে মনে হলো যে ক্রিস্টাল এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন ইন বাংলাদেশ। সো এদের যে গ্রুপিং সিস্টেম এবং বাইদের ব্যবহার আমার খুব মোটিভেট করছে, এবং আমি আসলে কোনো প্যারা নিইনি। সবকিছু বাইরে আমাদের যথেষ্ট সাহায্য করছে, সকল কিছু এরাই ব্যবস্থা করে দিচ্ছে। তো আজকে আমি বিষয়ে খুব খুশি। আর কিছু কিছু অনুভূতি হয়তো ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় না, তার মধ্যে আজকের এই অনুভূতির একটা। সুমন ভাই যেহেতু বললো উনি নরসিংদীর ছেলে, তো বেসিক্যালি আমাদের খুব ভালো হিউজ একটা মার্কেট আছে যারা নরসিংদীর থেকে আসছে। সো সুমন ভাই, আপনি যেহেতু নরসিংদী থেকে আসছেন, সো আমি যদি আপনাকে বলি যে আমাদের যে কমিটমেন্ট আপনার সাথে ছিল, ওয়ান কাইন্ড অফ আমি আপনার প্রসেস কিভাবে শুরু করব, এবং যেহেতু আপনি একটা লং ডিস্টেন্সের জার্নি এখান থেকে, সো এখানে আমাদের প্রসেস সম্পর্কে যদি আপনি একটু বলতেন যে আসলে আমরা যেভাবে বলছি ওইভাবে আপনি করা হয়েছে কিনা। এই সম্পর্কে বলতে গেলে এটা আমার কাছে খুব ভালো লাগছে। এরা কমিটমেন্ট এবং এদের যে ব্যবহার, অলরেডি সবকিছু ডকুমেন্ট সংগ্রহ করা, কেমনে কি করতে হবে, সকল কিছু ওরা আমাদের খুব ভালোভাবে সহায়তা করছে, যারা আমার জন্য আমার জার্নিটা খুব সহজ হয়ে গেছে। শোন ভাই, আমি যদি আরেকটু একটা জিনিস জিজ্ঞেস করি আপনার কাছে, সেটা আপনি তো ভিসা হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, এটা অবভিয়াসলি আপনার রিজিকে ছিল, দ্যাটস ওয়াই হয়েছে। এখন যদি আপনার নট অনলি রিলেটিভ, আপনার নরসিংদীর কেউ যদি সাউথ কোরিয়াতে বা আদার্স কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চায়, বা আপনার ছোট ভাই বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, অলরেডি আপনার অনেক ফ্রেন্ড আমাদের কাছে আসছে, আমরা জানি। সো আপনি কি তাদেরকে আমাদের এজেন্সিটাই কেন রিকমেন্ড করবেন, আদার দেন এজেন্সি কেন নয়? এর অন্যতম কারণ হতে পারে এদের প্রথমত ওদের ব্যবহার এবং সার্ভিস চার্জ যদি আমরা বলি, এবং এদের যে গ্রুপিং সিস্টেম, কিছু কিছু প্রশ্ন হয়তো ওরা আমাদের সলভ নিজেরা করে দেয়, এবং ওরা সময় দেয় যে আপনি প্রশ্ন করেন, যেটা আপনাদের কিছু জানার থাকার জন্য। এদের সাথে সম্পর্ক হওয়ার পর সাপ্তাহিক যে মিটিং এবং গ্রুপিং, আমার প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা হয়েছে একটা গ্রুপ করে দেয়, যেটা আমাদের জন্য এনি ইনফরমেশন, এনি ডকুমেন্ট সংগ্রহ করা বা দেওয়া, এগুলোর জন্য আমার খুব সহজ হয়ে যায়। এজন্য আমি সকল ছাত্রদের বলবো যে আপনারা ক্রিস্টাল এডুকেশনের সাথে সম্পর্ক করতে পারেন। ধন্যবাদ আপনাকে। সো আপনি তো গাসন ইউনিভার্সিটিতে ভিসা পেয়েছেন। তো এখন তো আসলে অনেস্টলি বলতে গেলে যে ভিসা হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে সাউথ কোরিয়াতে যাইতে হবে, আপনার একটা বাসা ম্যানেজ করা দরকার। যেহেতু আপনার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে আপনার বাসাতে যাইতে হবে। অবভিয়াসলি একটা স্টুডেন্ট এটা আসলে প্রথম জার্নিতে করাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনি এই প্রসেসগুলো তাহলে কিভাবে করছেন? এই প্রসেসের জন্য আমরা ক্রিস্টাল এডুকেশন সব দিক থেকে হেল্প করছে। যেমন আমার ফ্লাইট, রুম ম্যানেজ করা, কি কি ডকুমেন্ট সাথে নিতে হবে, কিভাবে আমার ওই জায়গায় থাকার জন্য কি কি করতে হবে, সকল কিছুর জন্য ক্রিস্টাল এডুকেশন আমাকে সাহায্য করছে। তো আমি ক্রিস্টাল এডুকেশন থেকে মন থেকে ধন্যবাদ দিতে চাই। আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করি, সেটা বেসিক্যালি যারা নতুন ভিসা হয়, লাইক সুমন ভাই, তো ওনার তো আসলে সবার ফ্রেন্ড সার্কেল তো নট অনলি সাউথ কোরিয়া, যে কোনো কান্ট্রিতেই থাকে না। সো ওইখানে আসলে ফার্স্টে গিয়ে বাসা ম্যানেজ করা বলেন, এয়ারপোর্ট পিক আপ বলেন, সো এটা আসলে একটা স্টুডেন্টের জন্য ফর দ্য ফার্স্ট টাইম খুবই জরুরি একটা বিষয় হয়ে যায়। সো আসলে প্রথম গিয়ে আমি কিভাবে বাসা ম্যানেজ করব, এয়ারপোর্ট থেকে আমার বাসায় কিভাবে যাব, সো এটা একটা খুবই হ্যাসেলের বিষয়। সো এই ক্ষেত্রে ক্রিস্টাল এডুকেশন যথেষ্ট পরিমাণ ট্রাই করে আপনাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করার জন্য এবং বাসা ম্যানেজ করে দেওয়ার জন্য, যদি আপনার প্রয়োজন হয়, এটা ক্রিস্টাল করে থাকে। এই ব্যাপারটাই সুমন ভাই আমাদেরকে বললো। সো উনি ওয়ান কাইন্ড অফ, ওনারও এরকম একটা প্রবলেম ছিল যে আসলে ওনার সাউথ কোরিয়াতে কেউ ছিল না, সো ওনার বাসা ম্যানেজ করা লাগতো, প্লাস এয়ারপোর্ট থেকে অফিসে ওনার বাসায় যাবে। সো এটার অ্যারেঞ্জটা ক্রিস্টাল এডুকেশন করে দিচ্ছে আর কি। সো এটার জন্য উনি অবভিয়াসলি স্যাটিসফাই। অবশ্যই, এখন আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা সুমন ভাই, আমি যদি আরেকটা লাস্ট আপনাকে একটা কোশ্চেন করি, সেটা আপনি তো চলে যাচ্ছেন। জি, ইনশাল্লাহ। সো আপনার প্রিভিয়াস যারা সাউথ কোরিয়াতে ছিল তাদের থেকে তো বেশি আপনি একটা রিভিউ নিছেন। এখন তো
আপনার থেকে হচ্ছে আপনার ছোট ভাইরা রিভিউ নিবে। অবভিয়াসলি আপনি ক্রিস্টালকে রিকমেন্ড করেন, অলরেডি বলছেন, বাট আমি একটা অনেস্টলি কোশ্চেন জানতে চাচ্ছি, আপনি জাস্ট একটা যদি পয়েন্ট বলতেন যে আমি আদার্স এজেন্সির কাছে কেন যাব না, ক্রিস্টালের কাছে কেন আসবো। এটার আগেও বলছি, আমি বলতে চাই, ওদের এই কমিটমেন্ট প্লাস ব্যবহার। এবং আমি যদি এখন বর্তমানে অনেকে হয়তো সার্ভিস চার্জ নিয়ে চিন্তা করে, তবে আমি বলবো যে ক্রিস্টাল এডুকেশন সাথে থাকলে সার্ভিস চার্জ নিয়েও কিন্তু টেনশন করতে হবে না। তো ওইটা আমার খুব মোটিভেট করছে একটু বেশি। ধন্যবাদ আপনাকে সুমন ভাই, খুব ভালো একটা রিভিউ দেওয়ার জন্য আমাদেরকে। সো আমি বলবো যারা হচ্ছে নরসিংদীতে আছেন, আমি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে, খুব সুন হচ্ছে আমাদের নরসিংদী ক্রিস্টাল এডুকেশনের ব্রাঞ্চ ওপেন হচ্ছে। সো যারা নরসিংদীতে আছেন প্লাস এর আশেপাশের এরিয়াতে আছেন, সো তাদেরকে আর কষ্ট করে আমাদের ঢাকা আসতে হবে না, ইনশাল্লাহ আপনারা নরসিংদী থেকেই খুব ভালো একটা সার্ভিস পাবেন। সো এটার জন্য আমি অবভিয়াসলি নরসিংদীর অ্যাপ্লিকেন্টদেরকে থ্যাঙ্কস যাই, নট অনলি সুমন ভাই। সো নরসিংদীর অ্যাপ্লিকেন্ট গুলো হচ্ছে খুবই হাম্বল থাকে। সো তাদের জন্য হচ্ছে আমরা ক্রিস্টাল এডুকেশন চাচ্ছি তাদের প্রসেসটা যাতে আরো ইজি হয়, সেই ক্ষেত্রে আমাদের নতুন একটা ব্রাঞ্চ ওপেন করার জন্য ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে নরসিংদীতে। পরিশেষে একটাই বলবো যে সুমন ভাই আপনার জন্য ধন্যবাদ, দোয়া করি আমাদের ক্রিস্টাল ফ্যামিলি থেকে আপনার সামনের দিনগুলো আরো উজ্জ্বল হোক এবং আপনার প্রপার গোলে যাতে আপনি পৌঁছাইতে পারেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমরা আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে বা আপনাদের সাথে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।